আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই তো সকালবেলা নাস্তা রেডি করতেছি। তো আজকে চাপটি বানাচ্ছি। তো রাতে একটু চাল ভিজিয়ে রাখছিলাম। তো ওই চালটা একটু ব্লেন্ড করে নিয়ে, চাপটিটা তো বেশি মিহি করতে হয় না। তো ব্লেন্ড করে এখনই তো কাঁচামরিচ, পেঁয়াজ, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে গুলিয়ে চাপটিটা বানিয়ে নিচ্ছি। কারণ ফ্রিজে চাপা শুটকির ভর্তা বানানো আছে, তো ভাবলাম একটু চাপটি বানাই। এখন মচমচা করে চাপটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে রাইস কুকারে রং চা বসালাম। এতে চাপটিগুলো কিন্তু আমার ভাজা হয়েও গেছে। এখন একটু ভর্তা দিয়ে তারপর চাপটিটা খাবো। চাপটিটা খেতে কিন্তু ভর্তা দিয়ে দারুণ লাগছে। আর এই তো চাটাও হয়ে গেল, এখন চাটাও খেয়ে নেব। আজকে তো জুম্মা মুবারক, শুক্রবার, সবাইকে জুম্মার শুভেচ্ছা। এখানে রান্নার জন্য আমি তো মুরগির মাংস রান্না করব। আর এই তো ডিম কোরমা করে দিব। তো রাইস কুকারে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে এই তো গরম মশলা ছিল না, তো গরম গরম মশলার যত আইটেম আছে সব একসাথে করে ভেজে নিচ্ছি। এটা ব্লেন্ড করব ঠান্ডা হলে। দারচিনি, এলাচ, লং, তেজপাতা, জিরা, ধনিয়া সব কিছু নিয়ে নিছি। আর এই তো মুরগিটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম। সিদ্ধটা ঠান্ডা হলে তারপর ছিলে নিব। আর এদিক দিয়ে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এটা এখন একটা প্লেটে ঢেলে নিলাম। ঠান্ডা হবার পর তারপর ব্লেন্ড করে নিব। এখন তেজপাতাটা তো দিতে প্রথমে দেই নাই, এখন চিড়ে দিয়ে দিলাম ভাজার জন্য। আর ডিমটা আমি এই তো রাইস কুকারে রান্না করব। এখানে আমি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি লাল করে। এরপরে তো বাদাম পেস্ট করা ছিল, বাদাম, কয়েক ধরনের বাদাম, কিশমিশ, পেঁয়াজ, তো ওটাই আমি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এরপর তেল যখন উঠে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর এই তো গরম মশলাটাও কিন্তু আমি গুঁড়ো করে নিছি। তো ঘ্রাণের জন্য অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি এই তো চুলাতে মুরগিটা বসাবো। তো মুরগিটা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিলাম, নিয়ে এখন এই তো সব মশলা দিয়ে দিব। এতে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে তারপর মশলা দিয়ে দিব। আর এই তো আমি মশলাগুলো কিন্তু রেডি করে রাখছি। তো এরপরে তো মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পর এরপর মুরগি দিয়ে দেবো। এই তো মুরগি দিয়ে দিলাম। মুরগি আর আলু একসাথেই দিয়ে দিচ্ছি। আর এই কক মুরগি বা সোনালী মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলু আর মুরগি একসাথেই সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব, এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি পাশের চুলাতে পোলাওটা বসিয়ে দিব। তো চাল ধুয়ে নিচ্ছি আর হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটা তো কষানোর পর আমি পানি দিয়ে দিলাম। তো চালটা আমি এখন দিয়ে দিছি, কিছুক্ষণ ভেজে নিব। আর যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তো কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই তো মাংসটা কিন্তু আমার হয়ে যাচ্ছে।
কতগুলো মটরশুঁটি দিয়ে দিলাম পোলাওতে। তো মাংস তো এই তো ঝালের ঘ্রাণের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর পোলাওটাও কিন্তু আমার এই তো হয়ে যাচ্ছে, আর একটু দমে দিয়ে রাখবো। তো দমে দেওয়ার পর এখন ফিরে আসলাম আবার। তো এখন এই যে ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো পোলাওটা আমার হয়ে গেছে। আর মাংসটাও কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো রান্না বান্না তো প্রায় শেষ, এখন এই তো আমি সালাডটা কেটে নিচ্ছি। তো সালাডটা আমার রেডি হয়ে গেল। শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু পরিবেশন করে নিলাম, সাজিয়ে নিলাম। আর যে ডিমটাও কিন্তু হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিলাম। এতে পোলাওটাও হয়ে গেছে, মাংস তো আরও আগেই হয়েছে। তো আজকের মতো রান্না বাড়া শেষ। তো এখন ঘরের কাজগুলো করে নিব। এই তো কাজ শেষ করে এখন এই তো খাবার জুড়া দিচ্ছি। তো বাবাকে দিয়ে দিলাম। এরপর আমি তো গোসল করে চলে আসলাম। এখন এই তো নামাজ নামাজ পড়লাম, এখন যে মেয়েদেরকে নিয়ে খাবো। তো খাওয়া দাওয়া তো শেষ, খাওয়ার পর এখন এই তো কোক ঢেলে দিচ্ছি। কোকটা খাওয়াবো। আর ছোটো মেয়ে এখনও খাচ্ছে, ওর একটু লেট হয়। এখন এই তো সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে। এরপরে এই তো আজানের পর নামাজ শেষ করে এখন এই যে মেয়েদেরকে একটু দিচ্ছি, রসমালাই আর দই। তো কালকে আসার সময় মা দিয়ে দিছিল। তো ওটা এই ফ্রিজ থেকে আরও আগেই বের করে রাখছিলাম ঠান্ডাটা কমার জন্য। এরপরে তো দিয়ে দিলাম। তো নাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।